সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি মিট বক্স তৈরি করব। একদম রেস্টুরেন্টের মতো হবে দেখতে, কিন্তু খেতে হবে তার চেয়ে বেশি মজা। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি চিকেন নিয়েছি 250 গ্রাম। চিকেনটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি এখন আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি 1/2 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, চিকেন পাউডার দিয়েছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর চিনি দিয়েছি 1 চা চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিব। এটা মেখে 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি আলু কেটে নিব ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। নর্মালি যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটা হয় ঠিক সেভাবে কেটে নিলাম। এইভাবে আমি এখন সবগুলি আলুই কেটে নিব। সবগুলি আলু কেটে নেওয়া হয়ে গেলে আমরা এটা ধুয়ে নিব। ধোয়ার পরে এটা ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ফ্রিজের বরফ ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলে বেশি ভালো হবে। তারপর এখানে আমি চুলায় একটি কড়াইয়ে পানি বসিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আলুটা সেদ্ধ করে নিব। আলুটা হাফ সেদ্ধ করে নিব আমরা। এই 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আমরা একটা কিচেন টিস্যুর উপরে আলুটা কিছুক্ষণ রেখে দিব যেন পানিটা একদমই শুকিয়ে যায়। কিছুক্ষণ রেখে দিলেই আলুটার গায়ের থেকে পানিটা যখন টেনে যাবে তখন আমরা আলুগুলো একটা বলে নিয়ে নিলাম। তারপরে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব, তাহলে আলুটা ভাজার সময় খুবই ক্রিস্পি হবে। এভাবে এখন রেখে দিলাম। এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনের মধ্যে আমি কিছু সসেস কেটে দিলাম। সসেসটাও এখন আমি চিকেনের সাথে একটু মাখিয়ে নিব। তারপর এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। এগুলি দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। তারপর আমরা এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর প্রথমে আমি চিকেনটা ভেজে নিব। একটা একটা করে আমি চিকেনগুলি দিয়ে দিলাম। এখন এটা আমরা উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু ফার্মের মুরগি আরও ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না। এটা আমাদের চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন তেল থেকে তুলে নিব। এখন আমি এই তেলের মধ্যে সসেসটা ভেজে নিব। সসেস বেশিক্ষণ কিন্তু ভাজা লাগে না, এটা এমনি কুক করা থাকে আগে থেকেই। এই জন্য আমরা এটা 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট পরে এটা তুলে নিব। এটা তুলে নিয়ে তারপরে এখানে আমি আলুগুলি ভেজে নিব। এখন আমরা আলুগুলি দিয়ে দিব একটা একটা করে। আলুটা দিয়ে কিন্তু নেড়ে দেওয়া যাবে না, এটা আমরা কিছুক্ষণ ওয়েট করব। তারপরে আমরা এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই তো আমার আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এগুলো এখন তুলে নিব। আমাদের সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন সস তৈরি করে নিব। এই জন্য এখানে মেয়োনিজ নিয়েছি। এটা আমার হোমমেড মেয়োনিজ। এটা রেসিপি কিন্তু পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপর এখানে আমি মাস্টার্ড সস নিয়েছি, তারপরে নিয়েছি টমেটো সস আর নিয়েছি চিলি সস। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সসটা কিন্তু খেতে অনেক মজার হয়। এখানে আমি 2টা মিট বক্স নিয়েছি। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন ফ্রাই দিয়েছি, তার উপরে দিয়েছিলাম সসেস ফ্রাই, তারপরে পরিমাণ মতো সস দিয়ে দিয়েছি, কিছুটা টমেটো সসও দিয়েছি। তারপর আবার সেম একইভাবে আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন ফ্রাই আর সসেস দিয়ে দিলাম। এখন উপরে আমি আরও দিয়ে দিলাম সস যেটা তৈরি করেছিলাম। এখন আমি উপরে টমেটো সস আর যে মেয়োনিজের যে সসটা ওটা দিয়ে একটু ডেকোরেশন করে দেব। রেস্টুরেন্টে সাধারণত এইভাবেই কিন্তু দেয়। এটা দেখতে অনেকটা লোভনীয় লাগে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজার। এটা আপনার দোকান থেকে অনেক বেশি মজার। এই তো আমার তৈরি হয়ে গেল মিট বক্স। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।